আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমরা অনার্স তৃতীয় বর্ষের ডিফারেনশিয়াল জিওমেট্রি বইয়ের অধ্যায় 3 অর্থাৎ বক্রতল যে অধ্যায়টা আছে অধ্যায় সমাধান করতেছিলাম, ঠিক আছে? তো আজকে হচ্ছে আমরা উপপাদ্য 4 সমাধান করব। তো আপনাদের বইয়ের সাথে যদি মিলে না থাকে তাহলে কিন্তু অবশ্যই মিলিয়ে নেবেন, হ্যাঁ? তো উপপাদ্য 4 কি বলছে দেখেন, আর ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর ইউভি বক্রতলের দ্বিতীয় মৌলিক আকার 2 ইকুয়াল টু এইটা হলে দেখাও যে ই ইকুয়াল টু এইটা, 2f ইকুয়াল টু এইটা, জি ইকুয়াল টু কি এটা। তো আমি সময় বেশি লাগবে দেখে পড়তেছি না, আরও প্রমাণ করো যে ই ইকুয়াল টু এটা, এফ ইকুয়াল টু এটা, জি ইকুয়াল টু এটা এবং এফ ইকুয়াল টু এইটা ইকুয়াল টু এইটা, ঠিক আছে? তো তাহলে এগুলো কি আমাদের হচ্ছে কি প্রমাণ করতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমি হচ্ছে কি অঙ্কটা এই উপপাদ্যটা হচ্ছে কি খাতাতেও তুলে নিয়েছি যাতে হচ্ছে কি বুঝতে সুবিধা হয়। তো চলুন আমরা হচ্ছে কি সমাধানে চলে যাই। তো প্রথম আমরা হচ্ছে কি এখান থেকে আমরা কি এই অংশটা সমাধান করব, তারপরে কি পরবর্তী অংশতে কি চলে যাব, ঠিক আছে? তো তাহলে আমাদের সলিউশনে আমাদের দুইটা সূত্র মনে রাখতে হবে যে আমরা জানি ডি আর ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর ইউ ডি ইউ প্লাস আর ভেক্টর ভি ডিভি, এবং আরও জানি হচ্ছে কি ডি এন ভেক্টর ইকুয়াল টু এন ভেক্টর ইউ ডি ইউ প্লাস এন ভেক্টর ভি ডিভি। তাহলে এই দুইটা কিন্তু আমরা হচ্ছে জানি। তো দ্বিতীয় মৌলিক আকৃতি, ঠিক আছে, আমরা লিখবো হচ্ছে কি দ্বিতীয় মৌলিক আকৃতি। তাহলে দ্বিতীয় মৌলিক আকৃতি 2 ইকুয়াল টু কি দেওয়া ছিল, মাইনাস ডি আর ভেক্টর, এরপর হচ্ছে কি ডট গুণন ডি এন ভেক্টর। তাহলে এটা কই থেকে পাইলাম, এই দেখেন অঙ্কের প্রথমেই কিন্তু হচ্ছে কি এই যে আর ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর ইউভি বক্রতলের দ্বিতীয় মৌলিক আকার, এই যে 2 ইকুয়াল টু মাইনাস ডি আর ভেক্টর ইন্টু হচ্ছে ডট গুণন কি ডি এন ভেক্টর, এটা কিন্তু আছে। তো আমরা হচ্ছে এই 2 ইকুয়াল টু মাইনাস ডি আর ভেক্টর ডট গুণন কি ডি এন ভেক্টর কিন্তু এখানে লিখলাম। এই যে এখানে দেখেন 2 ইকুয়াল টু এটা কিন্তু আমরা লিখলাম। তো এখন আমরা কিন্তু এই যে ডি আর ভেক্টরের মান এখানে পাইছি জানি, আর হচ্ছে কি ডি এন ভেক্টরের মানও কিন্তু এখানে জানি। তো আমরা এই দুইটা কি বসায় দেব, তাহলে মাইনাসটা আগে যেরকম আছে সেরকম রেখে দিলাম, দেওয়ার পর ডি আর ভেক্টরের মানটা বসায় দেবো। তাহলে ডি আর ভেক্টরের মানে এই যে এটা আমরা বসাই দিচ্ছি যে আর ভেক্টর ইউ ডি ইউ প্লাস আর ভেক্টর ভি ডিভি, এরপর হচ্ছে কি ডট গুণন আছে, তাহলে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ডট গুণন এখানে কি হবে যে এই যে এটা ডি এন ভেক্টর, তাহলে ডি এন ভেক্টর সমান কি এন ভেক্টর ইউ ডি ইউ, এরপর হচ্ছে কি প্লাস হচ্ছে এন ভেক্টর ভি ডিভি, ঠিক আছে? এটা আমরা বসাই দিলাম। তো এখন আমরা কি করব, এখন আমরা এই দুইটা হচ্ছে ডট গুণন করবো। তাহলে এটা কিন্তু আমরা সবাই জানি। তাহলে কিভাবে, এখানে দেখেন ইকুয়াল টু এই যে এখান থেকে, তাহলে কি এই পুরোটার সাথে কিন্তু মাইনাস আছে, তাহলে প্রত্যেকটার সাথে কি মাইনাস আমরা গুণ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে দেখেন আর ভেক্টর ইউ ডি ইউ, এটার দিয়ে একবার হচ্ছে কি এইটাকে গুণ, এরপর কি আবার হচ্ছে এটাকে গুণ, আবার হচ্ছে আর ভেক্টর ভি ডিভি দ্বারা একবার এটাকে গুণ, আবার হচ্ছে এটাকে গুণ, ঠিক আছে? তাহলে আগে আমরা হচ্ছে কি মাইনাসটা দিয়ে নিলাম, দেওয়ার পর আর ভেক্টর ইউ, এরপর কি এন ভেক্টর ইউ লিখবো। তাহলে আর ভেক্টর ইউ এন ভেক্টর ইউটা আমরা হচ্ছে কি লিখে দিলাম, দেওয়ার পর এখানে ডিউ আছে এখানে ডিউ আছে, তাহলে দুইটা ডিউ কি ডিইউ স্কোয়ার, এরপর মাইনাস দেখেন এখানে আর ভেক্টর ইউ ডিইউ এর সাথে এই যে এন ভেক্টর ভি ডিভি এর হচ্ছে কি গুণ হবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখবো যে আর ভেক্টর ইউ এর হচ্ছে কি এন ভেক্টর ভি, এরপর হচ্ছে কি ডিইউ ডিভি, আমরা একটু সাজায় লিখলাম আর কি ডিইউ ডিভি, এরপর হচ্ছে কি প্লাস মাইনাস কি মাইনাস, তাহলে মাইনাস দিলাম, দেওয়ার পর আর ভেক্টর ভি ডিভির সাথে এন ভেক্টর ইউ ডিইউ গুণ, ঠিক আছে? তাহলে আর ভেক্টর ভি, এরপর হচ্ছে কি এন ভেক্টর ইউ এরপর হচ্ছে কি ডিভি ডিইউ, তাহলে আমরা সাজায় লিখলাম যে ডিইউ ডিভি, ঠিক আছে? এরপর হচ্ছে মাইনাস দিলাম, দেওয়ার পরে দেখেন আর ভেক্টর ভি ডিভির সাথে এইটা গুণ, তাহলে আমরা লিখি যে আর ভেক্টর ভি, এরপর হচ্ছে এন ভেক্টর ভি,
এরপর হচ্ছে ডিভি ডিইউ, তার মানে আমি একবারে কি লিখবো এখানে, না এখানে এটা হচ্ছে ডিভি, এটা হচ্ছে ডিভি, তাহলে দুইটা ডিভি মিলে কি হবে, ডিভি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমরা হচ্ছে কি পেয়ে গেলাম। তো এরপরের লাইনে আমরা কি করব দেখেন, এখানে ইকুয়াল টু মাইনাস আর ভেক্টর ইউ এন ভেক্টর ইউ, এরপর কি ডি ইউ স্কোয়ার আছে লিখে দিলাম, ডি ইউ স্কোয়ার আছে লিখে দিলাম, হ্যাঁ, মাইনাস, এখন দেখেন এখানে ডি ইউ ডিভি আছে, এখানে কিন্তু ডি ইউ ডিভি আছে, ঠিক আছে, দুইটাতে কিন্তু ডি ইউ ডিভি আছে, তাহলে আমরা কিন্তু দুইটা থেকে ডি ইউ ডিভি কমন নিতে পারি। তাহলে এখানে দেখেন মাইনাসটা দিলাম পুরোটার সামনে, দেওয়ার ফলে এখানে কি আর ইউ, আর ভেক্টর ইউ, আর ভেক্টর ইউ, এন ভেক্টর ইউ, সরি এন ভেক্টর হচ্ছে কি ভি, এরপর হচ্ছে কি প্লাস আর ভেক্টর ভি, আর ভেক্টর ভি, এরপর হচ্ছে কি ডট গুণন এন ভেক্টর কি ইউ। তাহলে এইটা কমন নিয়েছিলাম কি ডি ইউ ডিভি, তাহলে মাইনাস দ্বারা যদি গুণ করে দেন তাহলে দেখেন এখানটার সামনে মাইনাস হবে, এটার সামনে কি মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, তাহলে মানে কিন্তু কোনো পরিবর্তন হলো না, এখান থেকে আমরা ডি ইউ ডিভি কিন্তু কমন নিয়েছি, ঠিক আছে। তো এরপর আমরা কি করব দেখেন, এখানে মাইনাস আছে দিলাম, আর ভেক্টর ভি এন ভেক্টর ভি ডিভি স্কোয়ার যেরকম আছে সেরকমই কিন্তু লিখে দিলাম। তো আমার এই পেজে জায়গা নেই, সেজন্য আমি হচ্ছে কি পরবর্তী পেজে চলে যাচ্ছি। তাহলে দেখেন আমরা আগের পেজের শেষের লাইন কিন্তু পাইছিলাম হচ্ছে এটা, আপনাদের বোঝার সুবিধার জন্য আমি তুলে নিয়েছি। তাহলে এখানে টু ইকুয়াল টু পাইছিলাম কিন্তু এটা, তাহলে আমি এখানে লিখতেছি পরের লাইন ইমপ্লাইজ, যাতে আপনারা এখান থেকে তোলা শুরু করবেন যে টু ইকুয়াল টু, তাহলে এখানে দেখেন মাইনাস আর ভেক্টর ইউ এন ভেক্টর ইউ, এটার সমান আমরা কি লিখবো, ই লিখবো, এরপর কি আছে ডি ইউ স্কোয়ার, ডি ইউ স্কোয়ারটা লিখে দিব, ঠিক আছে। এরপর হচ্ছে এই যে মাইনাস আর ভেক্টর ইউ এন ভেক্টর ইউ প্লাস আর ভেক্টর ভি এন ভেক্টর ভি, এটার সমান আমরা কি লিখে দেবো, টু এফ লিখে দেবো। তাহলে মাইনাস সহ কিন্তু আমরা হচ্ছে কি টু এফ লিখতেছি এটা সহ, তাহলে এখানে কি হবে প্লাস টু এফ ডি ইউ ডিভি, ডি ইউ ডিভি, ঠিক আছে। তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এখানে প্লাস কেন আসলো, এখানে দেখেন আমরা কিন্তু মাইনাস সহ এই যে এইটুকু সহ কিন্তু ধরতেছি হচ্ছে টু এফ, তাহলে এই টু এফ এর ভিতরেই কিন্তু মাইনাস হবে, তাহলে এখানে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ডি ইউ ডিভিটা লিখে দিলাম। তো এরপর হচ্ছে কি আমরা মাইনাস আর ভেক্টর ভি এন ভেক্টর ভি ইকুয়াল টু কি ধরবো, জি ধরবো, তাহলে এখানে প্লাস জি ডিভি স্কোয়ার, ঠিক আছে। তো এখানে কিন্তু আমরা মাইনাস আর ভেক্টর ভি এন ভেক্টর ভি সমান লিখে দিলাম জি। তাহলে এখানে আমরা পরিচয় দিই যে যেখানে যেখানে ই ইকুয়াল টু মাইনাস আর ভেক্টর ইউ এন ভেক্টর ইউ, এরপর হচ্ছে কি টু এফ ইকুয়াল টু মাইনাস এই যে এইটুকু যে হচ্ছে কি আর ভেক্টর ইউ এন ভেক্টর ভি প্লাস আর ভেক্টর ভি এন ভেক্টর ইউ, এবং জি ইকুয়াল টু মাইনাস এই যে আর ভেক্টর ভি এন ভেক্টর ভি, আর ভেক্টর ভি এন ভেক্টর ভি। তাহলে যেখানে ই ইকুয়াল টু এটা, টু এফ ইকুয়াল টু এটা, জি ইকুয়াল টু কিন্তু এটা পাইলাম, ঠিক আছে। তাহলে আমাদের দেখেন অঙ্কের হচ্ছে যে উপপাদ্যটা ছিল, এই উপপাদ্যে কিন্তু এই যে আর ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর ইউ ভি বক্রতলের দ্বিতীয় মৌলিক আকার টু ইকুয়াল টু এইটা ইকুয়াল টু কিন্তু এইটা প্রমাণ করতে হলে দেখাও যে এই যে ই ইকুয়াল টু মাইনাস আর ইউ আর ভেক্টর ইউ এন ভেক্টর ইউ টু এফ ইকুয়াল টু এটা, জি ইকুয়াল টু এটা। তাহলে দেখেন আমরা কিন্তু এই যে টু ইকুয়াল টু কিন্তু এটা দেখালাম যে হচ্ছে কি এই যে ই ডিউ স্কোয়ার টু এফ ডিউ ডিভি জি ডিভি স্কোয়ার, তাহলে এটা কিন্তু পাইলাম। তো যেখানে দেখেন এই যে ই ইকুয়াল টু এইটা, এই যে ই ইকুয়াল টু হচ্ছে আর ভেক্টর ইউ এন ভেক্টর ইউ টু এফ ইকুয়াল টু এটা, এবং জি ইকুয়াল টু মাইনাস আর ভেক্টর ভি এন ভেক্টর ভি, এখানে কিন্তু আমরা হচ্ছে কি পেয়ে গেলাম। তো আমাদের কিন্তু এইটুকু কাজ কিন্তু শেষ হয়ে গেল। তো এখন আমরা আমাদের বলছে যে আরও প্রমাণ করো যে ই ইকুয়াল টু এটা, এফ ইকুয়াল টু এটা, জি ইকুয়াল টু এটা, এরপর এফ ইকুয়াল টু আরও কিন্তু এগুলো প্রমাণ করতে বলছে। তো আমাদের প্রথম অংশটাও সমাধান হয়ে গেল, এখন আমরা কি দ্বিতীয় অংশটা সমাধান করব। তো চলুন আমরা দ্বিতীয় অংশে চলে যাই। তাহলে দেখেন আমরা হচ্ছে দ্বিতীয় অংশে চলে যাচ্ছি, যে দ্বিতীয় অংশ, ঠিক আছে। দ্বিতীয় অংশ এখন আমরা সমাধান করব। তো দ্বিতীয় অংশে আমরা জানি আমরা কি জানি আর ভেক্টর ইউ ডট এন ভেক্টর ইকুয়াল টু হচ্ছে কি 0, এবং হচ্ছে
আর ভেক্টর ভি এন ভেক্টর ইকুয়াল টু কি 0। ঠিক আছে, তাহলে এখন দেখেন আমরা কি করব, ইউভি এর সূত্র প্রয়োগ করব। তাহলে আর ভেক্টর ইউকে যদি ইউ মনে করি এবং এন ভেক্টরকে যদি আমরা হচ্ছে ভি মনে করি, তাহলে ইউভি এর সূত্র ইউকে সি থেকে ভিকে অন্তরীকরণ প্লাস ভিকে সি থেকে কি ইউকে অন্তরীকরণ। তাহলে আমরা কি করব, এখানে হচ্ছে ইউকে স্থির রাখবো, প্রথমে আর ভেক্টর ইউকে স্থির রাখলাম, এরপর এন ভেক্টরকে ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে দেখেন এন ভেক্টর ইউ পাচ্ছি। ঠিক আছে, এরপর প্লাস, এবার হচ্ছে কি করব, আমরা এন ভেক্টরকে স্থির রাখবো, অর্থাৎ হচ্ছে কি ভিকে স্থির রাখবো। ভিকে যদি স্থির রাখি তাহলে কি আর ভেক্টর ইউকে যদি ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি হবে, আর ভেক্টর ইউ ইউ। ঠিক আছে, তাহলে এটা ইকুয়াল টু কি পাইলাম, 0 পাইলাম। তাহলে ইউকে স্থির রেখে ভিকে অন্তরীকরণ, ভিকে স্থির রেখে ইউকে অন্তরীকরণ। তো এগুলো সূত্র আমরা সবাই জানি। তো এরপর দেখেন আমরা কি করব, এখানে আর ভেক্টর ইউ, এরপর হচ্ছে কি এন ভেক্টর ইউকে আমরা হচ্ছে সমানের ও পাশে নিয়ে যাব, নিয়ে যাওয়ার ফলে কি হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাসটা আমরা এ পাশে একবার লিখতেছি, মাইনাস আর ভেক্টর ইউ এন ভেক্টর ইউ ইকুয়াল টু আমরা কি লিখবো, এটা একটু সাজায় লিখি, যে আর ভেক্টর ইউ ইউ, এরপর হচ্ছে কি এন ভেক্টর লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে দেখেন আমরা হচ্ছে মাইনাস আর ভেক্টর ইউ এন ভেক্টর ইউ ইকুয়াল টু এখানে কি পাইছিলাম, এই যে আর ভেক্টর ইউ মাইনাস আর ভেক্টর ইউ এন ভেক্টর ইকুয়াল টু পাইছিলাম হচ্ছে কি, তাহলে এটা সমান কি লিখে দেবো আমরা, ই লিখে দিব। তাহলে ই ইকুয়াল টু আর ভেক্টর ইউ ইউ এন ভেক্টর লিখে দিলাম কিন্তু আমরা। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাক। এখন আমরা এখানে একই সূত্র প্রয়োগ করব। তাহলে এখানে আমরা কি করব, ভি এর সাপেক্ষে অন্তরীকরণ করবো। এই পাশে আমরা কি করলাম, ইউ এর সাপেক্ষে, এই পাশে আমরা ভি এর সাপেক্ষে কি করব। ঠিক আছে, তাহলে ইমপ্লাইজ দ্যাট এটা ইউ এটা ভি, তাহলে ইউকে স্থির রেখে ভিকে অন্তরীকরণ, তাহলে এন ভেক্টর ভি প্লাস, এরপর হচ্ছে কি করব, ভিকে স্থির রাখবো, স্থির রেখে ইউকে অন্তরীকরণ ভি এর সাপেক্ষে, তাহলে আর ভেক্টর ভি ভি ইকুয়াল টু কি 0। ঠিক আছে, ইমপ্লাইজ দ্যাট, এখানে আপনাদের বোঝার সুবিধার্থে আমি মাঝখানে একটা দাগ টেনে দেই, সুবিধা হবে, এটা আলাদা পার্ট। তাহলে এখানে দেখেন এই যে আর ভেক্টর ভি এন ভেক্টর ভি, এটা যদি ডান পাশে নিয়ে যায় তাহলে কিন্তু মাইনাস হয়ে যাবে, সমানের পাশে নিয়ে গেল। তাহলে এই পাশে আমরা একবার লিখতেছি মাইনাস আর ভেক্টর ভি এন ভেক্টর ভি ইকুয়াল টু কি আর ভেক্টর ভি ভি এন ভেক্টর লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে দেখেন মাইনাস আর ভেক্টর ভি এন ভেক্টর ভি আছে, তাহলে এরাই কিন্তু আমরা পাইছিলাম যে মাইনাস আর ভেক্টর ভি এন ভেক্টর ভি ইকুয়াল টু কি 0 জি। তাহলে এটা ইকুয়াল টু আমরা কি লিখে দেবো, জি লিখে দেবো, ইকুয়াল টু এখানে কি আর ভেক্টর ভি এরপর এন ভেক্টর লিখে দেব। ঠিক আছে, তাহলে দেখেন আমাদের কিন্তু ই ইকুয়াল টু এই মানটা পাইলাম, জি ইকুয়াল টু এই মানটা পাইলাম। তাহলে দেখেন এখানে কিন্তু দ্বিতীয় অংশ যে ছিল ই ইকুয়াল টু কিন্তু হচ্ছে আর ভেক্টর ইউ 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 এন ভেক্টর, এবং হচ্ছে কি জি ইকুয়াল টু কি আর ভেক্টর ভি ভি এরপর কি এন ভেক্টর। তাহলে এই দুইটা কিন্তু আমাদের প্রমাণ করা হয়ে গেল। ঠিক আছে, তো এরপর আমরা কি করব দেখেন, এরপরে আমরা এই যে এইটা আবার লিখবো, এটা আবার লিখবো। তাহলে লেখার পর দেখেন আমি কি করতেছি, আবার আর ভেক্টর ইউ এন ভেক্টর ইকুয়াল টু 0 এবং আর ভেক্টর এই যে ভি এন ভেক্টর ইকুয়াল টু কি 0। তাহলে আগের বার কিন্তু এখানে ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, এটা হচ্ছে ভি এর সাপেক্ষে অন্তরীকরণ করছি। তাহলে এখানে আমরা কি করব, এটা হচ্ছে ভি এর সাপেক্ষে অন্তরীকরণ করব, এটা হচ্ছে ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে এটা হচ্ছে ইউ, এটা ভি এর সাপেক্ষে, এবার উল্টা করে এবার এটা ভি, এটা হচ্ছে ইউ এর সাপেক্ষে। ঠিক আছে, তাহলে দেখেন ইমপ্লাইজ দ্যাট, তাহলে এটা ইউ, এটাও ধরলাম ভি, তাহলে ইউকে স্থির রেখে ভিকে অন্তরীকরণ ভি এর সাপেক্ষে, তাহলে প্লাস আবার হচ্ছে কি করব, ভিকে স্থির রেখে ইউকে অন্তরীকরণ, তাহলে আর ভেক্টর ইউ ছিল, এরপর কি ভি এর সাপেক্ষে অন্তরীকরণ, এর জন্য কি ভি, তাহলে 0। তাহলে দেখেন এখানে আর ভেক্টর ইউভি এরপর কি এন ভেক্টর, এটা যদি এই পাশে রাখি, এই পাশে রাখলাম, আর একটু সাদা লিখলাম আর ভেক্টর ইউভি এন ভেক্টর ইকুয়াল টু, এখানে দেখেন এটা যদি সমানের ডান পাশে নিয়ে যায় তাহলে কি হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস আর ভেক্টর ইউ এরপর কি এন ভেক্টর ভিটা লিখে দিলাম,
এরপর এখানে দেখেন একই কাজটা করব, এখানে আমরা ভি এর সাপেক্ষে করলাম, এখানে কি ইউ এর সাপেক্ষে করব। ঠিক আছে, তাহলে ইউকে স্থির রেখে ভিকে অন্তরীকরণ, তাহলে আর ভেক্টর ভি এন ভেক্টর ইউ প্লাস হচ্ছে কি ভিকে স্থির রাখবো, এন ভেক্টরকে স্থির রাখবো, এরপর কি আর আর ভেক্টর ভি ছিল, এরপর কিসের সাপেক্ষে এর সাপেক্ষে, তাহলে এর সাপেক্ষে ইকুয়াল টু কি 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখানে আর ভেক্টর হচ্ছে ইউভিকে আমরা স্থির রাখবো, ইউভিকে আমরা এই পাশে রাখবো, তাহলে আর ভেক্টর ইউভি তাহলে কি এন ভেক্টর ইকুয়াল টু এটা যদি ডান পাশে নিয়ে যায় তাহলে মাইনাস আর ভেক্টর ভি, এরপর হচ্ছে এন ভেক্টর হচ্ছে কি ইউ। ঠিক আছে, তো এটাকে আমরা হচ্ছে কি করবো, সিম্পলি হচ্ছে 1 নম্বর সমীকরণ দিলাম, এটাকে কি 2 নম্বর সমীকরণ দিলাম। তো দেওয়ার পরে আমরা 1 ও 2 যোগ করব, তাহলে 1 প্লাস 2 আমরা যোগ করার ফলে তাহলে এখানে দেখতে পাচ্ছি হচ্ছে কি আর ভেক্টর ইউভি এন ভেক্টর, এখানে কি আর ভেক্টর ইউভি এন ভেক্টর, তাহলে এই দুইটা যোগ করলে একবারে কি পাচ্ছি আমরা 2 আর ভেক্টর ইউভি এন ভেক্টর ইকুয়াল টু, এখানে দেখেন দুইটাতে কি মাইনাস আছে, তাহলে মাইনাসটা আগে দিয়ে দিলাম, দেওয়ার পর ব্র্যাকেট দিলাম, তাহলে আর ভেক্টর ইউ এন ভেক্টর ভি, তাহলে আর ভেক্টর ইউ এন ভেক্টর ভি প্লাস হচ্ছে কি আর ভেক্টর ভি এরপর কি এন ভেক্টর ইউ লিখে দিলাম। ঠিক আছে, তো এখানে এ পাশে আমরা এরকমই রাখবো 2 আর ভেক্টর ইউ ভি এন ভেক্টর ইকুয়াল টু, এখানে দেখেন আমরা কি পাইছি মাইনাস আর ভেক্টর ইউ এন ভেক্টর ভি প্লাস আর ভেক্টর ভি এন ভেক্টর ইউ, তাহলে এটার সমান কিন্তু আমরা একটা মান পাইছিলাম, কোথায় পাইছিলাম দেখেন তো, এই যে এখানে যে মাইনাস আর ভেক্টর ইউ এন ভেক্টর ভি প্লাস আর ভেক্টর ভি এন ভেক্টর ইউ, এটা ইকুয়াল টু কি পাইছিলাম 2f, তাহলে এই 2fটা এখানে কি আমরা বসায় দেব, এই যে 2fটা কি কিন্তু আমরা হচ্ছে কি এখানে বসায় দেব। ইমপ্লাইজ দ্যাট এখানে তাহলে এখানে এই 2 যদি ভ্যানিশ হয়ে যায় তাহলে কি হবে, এখানে এফ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি আর ভেক্টর ইউভি এরপর কি এন ভেক্টর। ঠিক আছে, তাহলে এফ ইকুয়াল টু কিন্তু আমরা হচ্ছে কি এটা পাইলাম। তো আমাদের এই পেজে জায়গা নেই, সেজন্য কিন্তু আমি হচ্ছে কি পরবর্তী পেজে চলে যাচ্ছি। এখানে আমরা পরবর্তী পেজে চলে আসলাম, তাহলে আবার কিন্তু এখানে আমরা কিন্তু 2f ইকুয়াল টু কি পাইছিলাম মাইনাস আর ভেক্টর ইউ এন ভেক্টর ভি প্লাস আর ভেক্টর ভি এন ভেক্টর কি ইউ পাইছিলাম। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি লিখতে পারি 2f ইকুয়াল টু আমরা একটা হচ্ছে কিন্তু লিখতে পারি, যেমন হচ্ছে আমি সাইড নোট দিয়ে দেখাই, যদি হচ্ছে আর ভেক্টর ইউ এন ভেক্টর ভি থাকে তাহলে এটা ইকুয়াল টু কিন্তু আর ভেক্টর ভি এরপর হচ্ছে কি এন ভেক্টর ইউ, কিন্তু এভাবে কিন্তু হচ্ছে কি লেখা যায়। ঠিক আছে, এভাবে কিন্তু হচ্ছে কি লেখা যায়। তো এখান থেকে দেখেন আমরা হচ্ছে এখানে কি আর ভেক্টর ইউ এন ভেক্টর ভি এরপর কি আর ভেক্টর ভি এন ভেক্টর ইউ, তাহলে এই দুইটা মিলে আমরা কিন্তু একসাথে এখানে লিখতে পারি ইকুয়াল টু মাইনাস যে এই যে আর ভেক্টর হচ্ছে কি ভি আছে এরপর হচ্ছে কি এন ভেক্টর ইউ আছে, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারবো আর ভেক্টর ইউ এন ভেক্টর ভি কিন্তু লিখতে পারবো একটু উল্টপাল্ট করে। তাহলে এখানে দুইটা যদি একই হয় তাহলে মাইনাস 2 আর ভেক্টর ইউ এরপর কি এন ভেক্টর ভি লিখে দিলাম। তাহলে এইটার সমান যদি এটা লেখা যায় তাহলে এই দুইটাই সেম, তার মানে কি 2 আর ভেক্টর ইউ এন ভেক্টর ভি, এরপর এটা ইকুয়াল টু দেখেন আবার যদি এইটা ইকুয়াল টু এইটা লেখা যায়। ঠিক আছে, তাহলে এখানে কি পাচ্ছি এইটা ইকুয়াল যদি এটা লেখা যায় তাহলে এখানে আর ভেক্টর ভি এই যে এটা এরপর কি এন ভেক্টর ইউ এটাই কিন্তু থাকছে, তাহলে এখানে কি মাইনাস 2 এই যে আর ভেক্টর ভি এন ভেক্টর ইউ এটা কিন্তু আমরা হচ্ছে কি লিখতে পারবো। ঠিক আছে, তাহলে দেখেন এখান থেকে ইমপ্লাইজ দ্যাট এখানে 2 যদি উভয় পাশ থেকে চলে যায় তাহলে কি এফ ইকুয়াল টু যে আমি একবারে করে দিলাম, তো আর ভেক্টর ইউ এন ভেক্টর ভি কিন্তু হচ্ছে লেখা যাচ্ছে, এরপর এখানে কি লেখা যাচ্ছে মাইনাস আর ভেক্টর ভি এরপর কি এন ভেক্টর হচ্ছে কি ইউ। তাহলে আমাদের কিন্তু এইটুকু হচ্ছে প্রমাণ করতে বলছিল, তো এইটুকুতেই কিন্তু আমরা হচ্ছে কি প্রুফ দিতে পারি। ঠিক আছে, যে প্রুফ বা হচ্ছে কি শুট PROVED প্রুফ। তাহলে দেখেন এখানে দ্বিতীয় অংশে এফ ইকুয়াল টু এই যে দ্বিতীয় অংশে এফ ইকুয়াল টু মাইনাস আর ভেক্টর ইউ এন ভেক্টর ভি এরপর ইকুয়াল টু মাইনাস আর ভেক্টর ভি এন ভেক্টর ইউ। তাহলে এখানে কিন্তু এফ ইকুয়াল টু আমরা মাইনাস আর ভেক্টর ইউ এন ভেক্টর ভি ইকুয়াল টু আর ভেক্টর ভি এন ভেক্টর কি ইউ কিন্তু আমরা প্রমাণ করলাম, এবং এর আগে কিন্তু প্রমাণ করতে বলছিল কি এফ ইকুয়াল টু আর ভেক্টর ইউ ভি
এরপর কি এন ভেক্টর, তাহলে এটা কিন্তু আমরা আগের পেজেই কিন্তু হচ্ছে প্রমাণ করে ফেলেছি। এখানে দেখেন এই যে এফ ইকুয়াল টু কিন্তু হচ্ছে কি আগের পেজেই কিন্তু আমি দেখাইছি এফ ইকুয়াল টু আর ভেক্টর ইউভি এরপর কি এন ভেক্টর। এই যে এখানে দেখেন এফ ইকুয়াল টু এই যে এফ ইকুয়াল টু আর ভেক্টর ইউভি এন ভেক্টর কিন্তু আমি হচ্ছে কি প্রমাণ করছি। এরপর এর আগে কিন্তু হচ্ছে এই যে ই ইকুয়াল টু কিন্তু এটা প্রমাণ করছি, জি ইকুয়াল টু প্রমাণ করছি। আমাদের কিন্তু সব প্রমাণ শেষ হয়ে গেল। তো আশা করি খুব ভালোভাবে কি আপনারা কি এই উপপাদ্যটা বুঝতে পারছেন। তো উপপাদ্যটা কি বারবার প্র্যাকটিস করবেন। বারবার যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু বোঝা সত্ত্বেও উপপাদ্যটা কিন্তু বোঝা সত্ত্বেও কিন্তু আপনি লিখতে গিয়ে লিখতে পারবেন না, ঠিক আছে। তো উপপাদ্য কিন্তু বারবার খাতায় প্র্যাকটিস করবেন লিখে, তাহলে কিন্তু পরীক্ষার হলে যখন আপনি পরীক্ষা দিতে বসবেন তখন কিন্তু আপনার খুব ইজি মনে হবে। কিন্তু আপনি যদি প্র্যাকটিস না করেন শুধু বুঝে থাকবেন তাহলে কিন্তু উপপাদ্য লিখতে গিয়ে কিন্তু আপনি শিওর আটকে যাবেন, ঠিক আছে। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।